নমস্কার, সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেল। আপনার দিনটি শুভ হোক এই প্রার্থনা করে আজকের ভিডিওটি শুরু করছি। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো জুন মাস প্রত্যেকটা রাশির কেমন যাবে। জুন মাস অর্থাৎ আমাদের যে 12 মাস রয়েছে তার মধ্যে সিক্সথ অর্থাৎ ষষ্ঠ মাস হলো জুন, অর্থাৎ বছরে কিন্তু আধা সময় চলেই গেছে বলতে গেলে। তবে প্রত্যেকটা রাশির জুন মাস কেমন যাবে সেই নিয়ে ভিডিওটি শুরু করার আগে কিছু বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আপনাদের মধ্যে যে কোনো রাশির জাতক জাতিকা হতে পারেন, সবার ক্ষেত্রে কিন্তু ছোট হোক বড় হোক বা যে কোনো ধরনের কোথাও না কোথাও থেকে খারাপ খবর, খারাপ নিউজ কিন্তু এই সময় আসছেই। কারো শারীরিক অসুস্থতা দেখা দিচ্ছে, কেউ কোথাও চোট পাচ্ছে, রাস্তাঘাটে বড় হোক বা ছোট হোক দুর্ঘটনার শিকার হচ্ছে, কোথাও আপনার বন্ধুদের থেকে কোনো খারাপ নিউজ পাচ্ছেন, কোথাও হয়তো কোনো রিলেটিভ বা চেনা পরিচিত কারো হঠাৎ মৃত্যুর খবর আসছে। এই জিনিসগুলো কিন্তু বর্তমানে ভীষণ শুনছেন আপনারা। যারা বিজনেসের সাথে যুক্ত রয়েছেন তাদেরও বেশ কিন্তু একটা টাইম চলছে। এমপ্লয়ীদের সাথে প্রবলেম হচ্ছে, ম্যানেজমেন্টের সাথে প্রবলেম হচ্ছে, অনেক কিছু প্রবলেম কিন্তু এই সময় হচ্ছে। আর এর কারণটা হচ্ছে 2025-এ কিন্তু এখন অবধি 4টা গ্রহ নিজের ঘর পরিবর্তন করে ফেলেছে। তার মধ্যে শনি, গুরু, রাহু, কেতু মেইন যে গ্রহগুলো আমাদের এফেক্ট ফেলে মানে পুরো জীবনটার মধ্যে, সেগুলি কিন্তু রাশি পরিবর্তন করে ফেলেছে। বলা হয় না যে হাতি যখন চলে সেভাবে কোনো রকম ক্ষতি না হলে, হাতি যদি সোজা পথেও চলে, হাতি যেখানে যেখানে পা পড়ে সেখানে কিন্তু হালকা ভাইব্রেশন হয় এবং একটা চাপের সৃষ্টি হয়। ধরে নিন ঠিক অনেকটা অমনি। সেটাই হচ্ছে ব্যাপার। যখন এই গ্রহগুলো মুভমেন্ট করে বা এই গ্রহগুলো নিজের ঘর পরিবর্তন করে, তখন কিন্তু পৃথিবী একটু হেলে যায়, অনেক কিছুই ঘটে যায়। সেটাই এখন আমরা বর্তমানে দেখছি। তো এই সময় কিন্তু অনেক রকম অ্যাংজাইটি, টেনশন, কোনো কাজ হতে হতে না হওয়া, এইটা কিন্তু প্রত্যেক রাশি একটু হলেও ফিল করছে। 2025-এর শুরুতে রাশিফলে আমি প্রত্যেকটা রাশির ক্ষেত্রেই বলেছিলাম যে এইসব জায়গায় কিন্তু সিচুয়েশন এরকম হবে, তো তাই করতে না। এবার হচ্ছে যেই বিষয়টা নিয়ে এখনও আবারও সচেতন করছি, কোনো রকম শারীরিক অসুস্থতার ক্ষেত্রে নিজের থেকে বুঝে কিন্তু হুটহাট মেডিসিন এই সময় নেবেন না। প্রয়োজনে সরকারি হসপিটাল বা এই সময় যেহেতু অনেকেই ফাইন্যান্সিয়াল প্রবলেম চলছে, চেষ্টা করুন কোনো রকম সরকারি হসপিটালে হোক ভিজিট করে তারপরে মেডিসিন নিতে। তো এখানে আমি প্রত্যেকটা রাশির জাতক জাতিকাকেই বলছি, আমার তো কারো কাছে কারো পার্সোনাল কুণ্ডলি বা বাচ্চাটা আমার কাছে নেই, তাই যেইটা সবাই করতে পারবে সেরকম কিছু জিনিস আপনাদের সাথে এখন শেয়ার করছি। আপনি যার ভক্ত অর্থাৎ আপনি যার দেবতী, নিজেকে তার পায়ে দিয়ে দিন, তাকে স্মরণ করুন। প্রচুর রকম প্রবলেম থেকে দেখবেন কীভাবে বেরিয়ে এসছেন। যিনি যাকে মানেন, যেই দেবতাকে মানেন তাকেই স্মরণ করুন। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। সবার প্রথমে বলবো যে জিনিসটা করবেন, মানসিক একটা অ্যাংজাইটি বা ডিপ্রেশন মানসিক যে চাপটা থাকছে তার জন্য কিন্তু একটু মন্দির ভিজিট করতে পারেন আপনারা। এছাড়া প্রত্যেক দিন হনুমান চালিসা পাঠ করুন, বা যাদের পক্ষে পাঠ করা সম্ভব হচ্ছে না হনুমান চালিসা শুনুন, ফোনে লাগিয়ে শুনুন বা কোনো কিছুতে লাগিয়ে শুনুন, একটু আওয়াজটা বেশি করে শুনুন, মহামৃত্যুঞ্জয় মন্ত্র শুনুন। আর চেষ্টা করুন কিছু কিছু জিনিস মেনটেন করার। যেহেতু মঙ্গলের বছর, ছোটোখাটো বিষয় নিয়ে অশান্তি, পারিবারিক যার সাথে আপনার হয়তো কোনো জায়গায় ঝগড়া লাগবে না বা যেখানে ঝগড়া হওয়ার সম্ভাবনা নেই সেরকম জায়গাও কিন্তু হুটহাট কোনো বিষয় নিয়ে অশান্তি হওয়ার সম্ভাবনা থাকছে। তাই নিজেকে শান্ত রাখার চেষ্টা করুন, মেডিটেশন করুন, এইগুলো বেসিক জিনিস জীবনে করুন, দেখবেন অনেক রকম ভালো রেজাল্ট আপনারা পাচ্ছেন। তো চলুন এখন প্রত্যেকটা রাশি সম্পর্কে ডিটেলসে ভিডিও বা যেমন যাবে সেই জিনিসটা নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। তো যারা আমার চ্যানেলে প্রথম এসেছেন প্লিজ সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করে দেবেন। আর ভিডিওটি ভালো লাগলে তো অবশ্যই নিজের পরিবার পরিজনের মানুষের সাথে শেয়ার করবেন। তো চলুন এবার জানা যাক যে প্রত্যেকটা রাশির জুন মাস কীরকম যাবে। সবার প্রথমে আসছে মেষ রাশি। কালপুরুষ রাশিচক্রের প্রথম রাশি হলো মেষ। এই মেষ রাশির যে জাতক জাতিকা রয়েছেন তাদের এই মাসে অর্থাৎ জুন মাসে কেরিয়ার কেমন যাবে। তো কর্মক্ষেত্রে সরকারি হোক বেসরকারি হোক বা যে কোনো ধরনের নিজস্ব বিজনেস হোক, যে কোনো ধরনের কর্মক্ষেত্রে কিন্তু একটু চাপ আপনাদের এই সময় কাজে থাকছে, বা এরকমও হবে যে অ্যাডজাস্টমেন্টে প্রবলেম হচ্ছে। ধরুন কাজ আপনি করতে পারবেন, আপনি জানেন যে এই কাজটার সাথে আপনি এক্সট্রা কিছু কাজ করতে পারবেন, সেই লোডটা নিয়ে নেওয়ার পর নিজের কিছু ম্যানেজমেন্টের প্রবলেমে বা কাজটাকে প্রায়োরিটি না দেওয়ার জন্য কিন্তু পরবর্তী সময়ে
যখন একবারে কাজগুলো পড়ে যাবে সেই সময় কিন্তু একটা মানসিক চাপ আপনাদের উপর পড়ার সম্ভাবনা থাকছে। এর সাথে সাথে এই মাসে কিন্তু আপনাদের ট্রাভেলের চান্স থাকছে, ঘোরাফেরার চান্স একটু বাড়ছে। এমন যারা রয়েছেন দীর্ঘদিন ফরেন যেতে চাচ্ছিলেন অর্থাৎ বিদেশে যেতে চাচ্ছিলেন, তাদের এই সময় কিন্তু যাওয়ার একটা চান্স থাকছে। এছাড়া বিজনেস ট্রিপ বা যে কোনো ধরনের ট্রিপের একটা বিদেশে কিন্তু চান্স অনেক বিশ্বাসী জাতক জাতিকার ক্ষেত্রেই থাকছে। তবে ব্যবসার সাথে যারা যুক্ত রয়েছেন তাদের কিন্তু এই মাসে ব্যবসা কিছুটা চাপের হলেও ইনকামের একটা ভালো চান্স থাকছে, অর্থাৎ সেভিংসের ক্ষেত্রেও কিন্তু একটা বড় চান্স এই মাসে থাকছে। আপনারা এই মাসে বেশ ভালো একটা সেভিংস করতে পারবেন। এই যে আয়ের পরিমাণ বাড়ছে সাথে কিন্তু ব্যয়ের পরিমাণও বাড়ছে, যেটা সত্যি কথা বলা হয় যে যেই মানুষের আয় যত হয় তার মানুষের সেই মানুষের খরচা কিন্তু বেশি হয়। তো আপনাদের ক্ষেত্রেও কিন্তু সেই জিনিসটা এই সময় হতে চলেছে। বিশেষ করে মেষ রাশির জাতক জাতিকাদের মধ্যে যেসব বিজনেসম্যান রয়েছেন যাদের প্রজেক্ট অনুযায়ী কাজ হয়, তো তাদের জন্য কিন্তু সময়টা বেশ ভালো। যারা নানান ধরনের ডিল জন্য ওয়েট করছিলেন, প্রজেক্টের জন্য ওয়েট করছিলেন, এই সময় কিন্তু আপনাদের চান্স থাকছে সেগুলো পেয়ে যাওয়ার। তবে একটু সাবধান থাকবেন নিজের স্বাস্থ্য নিয়ে এই মাসে। না চিন্তা করা খুব বিষয় না থাকলেও একটু চেস্ট পেন বা পেটের প্রবলেম এই সময় হতে পারে। তো এই মাসে কিন্তু মেষ রাশির জাতক হোক বা জাতিকা, তাদের বলবো চেষ্টা করবেন বাইরে যে খাওয়াটা হয় বা ফাস্ট ফুড জাতীয় খাবার এই মাসে একটু অ্যাভয়েড করার চেষ্টা করুন। হালকা খাবার কারণ পেটের সমস্যা কিন্তু এই মাসে আপনাদের প্রচুর ভোগাতে পারে, যার ফলে কিন্তু আপনাদের কর্মক্ষেত্রে বা বিজনেসের ক্ষেত্রে এফেক্ট পড়তে পারে। এই যে প্রথমেই বলেছিলাম যে একটা মানসিক চাপ থাকছে, এইসব কারণের ক্ষেত্রে কিন্তু মানসিক চাপটা বাড়তে পারে। মেষ রাশির জাতক জাতিকা উভয়ের ক্ষেত্রেই এই মাসে কিন্তু নিজের মায়ের খেয়াল রাখতে হবে। আপনার মায়ের মুখ রিলেটেড, দাঁত রিলেটেড, গলা রিলেটেড বা পেট রিলেটেড কোনো রকম সমস্যা হতে পারে, বা পায়ে চোট আঘাত লাগার সম্ভাবনা থাকছে, বা পা রিলেটেডও প্রবলেম এ সময় কিন্তু দেখতে পারেন। আর লাভ রিলেশনে যারা রয়েছেন এই রাশির জাতক জাতিকা, তাদের ক্ষেত্রে সময়টা কিন্তু মিডিয়াম থাকবে, খুব যে একটা ভালো থাকছে তা নয় বা খারাপ থাকছে তা নয়। যারা সিঙ্গেল রয়েছেন, নতুন রিলেশনে যেতে চাচ্ছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এ সময় একটু ওয়েট করে যাওয়া আপনাদের পক্ষে ভালো হবে। আর নিজেদের মধ্যে কোনো রকম সমস্যা হলে চেষ্টা করবেন তা কোনো এক জায়গায় শান্ত মাথায় বসে কথা বলে ঠিক করে নেওয়া, নয়তো অনেক ধরনের মিসআন্ডারস্ট্যান্ডিং কিন্তু এই সময় ক্রিয়েট হতে পারে। মেষ রাশির জাতক জাতিকা যারা বিবাহিত রয়েছেন তাদের জন্য সময়টা বেশ ভালো থাকবে এবং পরিবারের সাথেও কিন্তু এই সময় ভালো সময় কাটাবেন। ভাই বা বোনের সাথে যদি কোনো বিষয় নিয়ে অশান্তি লেগে থাকে বা অশান্তি থাকে, সেই জিনিসটা কিন্তু মিটে যাওয়ার সম্ভাবনা থাকছে। তাহলে এই মাসের রেমেডি স্বরূপ আপনারা কি করবেন? প্রতি বুধবার শ্রী গণেশের পায়ে 11টি দুর্বা নিবেদন করুন এবং চেষ্টা করুন হলুদ লাড্ডু সাথে নিবেদন করার। এর সাথে সাথে তামার পাত্রে প্রতিদিন সূর্যদেবকে জল নিবেদন করুন। পরবর্তী রাশি হলো বৃষ রাশি। বৃষ রাশি জাতক জাতিকাদের জুন মাস কেমন যাবে? এতদিন পর্যন্ত কর্মক্ষেত্রে যে এফোর্টটা আপনি লাগিয়েছেন আরও কিন্তু এর পরিমাণ বাড়াতে হবে। স্যাটার্ন, জুপিটার, রাহু আপনার রাশির ওপর কিন্তু এফেক্ট ফেলতে চলেছে, তার জন্য আপনাকে কিন্তু আরও পরিশ্রমী এই সময় হতে হবে। হয়তো অনেকেই ভাববেন যে এতদিন পর্যন্ত তো অনেক হার্ডওয়ার্ক করেছেন, তারপরেও হ্যাঁ, তবে এখন কিন্তু মার্কেটকে আপনার সাপোর্ট হিসাবে এই সময় পাচ্ছেন। আর এই পরিশ্রম কিন্তু আপনাকে অনেক অপরচুনিটি হঠাৎ করে দিয়ে যাবে। অর্থাৎ ধরুন আপনি আপনার 99% তো দিয়েছেন, যেই 1% বেঁচে আছে সেটাও কিন্তু এখন আপনাকে করতে হবে। এই রাশির জাতক জাতিকারা যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তারা কিন্তু এই সময় লাভ দেখতে পারবেন। জুপিটার এবং রাহু কিন্তু একসাথে আপনার ক্যারিয়ার এবং আপনার ফাইন্যান্সিয়াল সিচুয়েশনকে বেটার করার চেষ্টা করবে, আর আপনার 1% এফর্ট কিন্তু সেটাকে 4 চাঁদ লাগিয়ে দিতে পারে। হেলথের দিকে দেখতে গেলে আপনাকে নিজের হেলথের ওপর একটু নজর দিতে হবে। কোনো রকম ভাইরাস বা ফিভার জাতীয় রোগ এ সময় হতে পারে, এর জন্য কিন্তু কিছুটা খরচ বাড়তে পারে। এছাড়াও ব্যাক পেন, শোল্ডার পেনের প্রবলেমে এই সময় কিন্তু ভুগতে হতে পারে। যারা নিজে গাড়ি ড্রাইভ করেন তারা কিন্তু রাস্তাঘাটে গাড়ি চালানোর সময় একটু সাবধানতা বজায় রাখবেন। কিন্তু 15 তারিখের পর সূর্য যখন আপনার তৃতীয় ঘরে আসবে, আপনার এনার্জির কিন্তু বুস্ট হতে চলেছে। শনি এবং রাহুর কিছুটা ইম্প্যাক্টের সময় পড়বে, তার জন্যই হেলথের উপর নজর রাখাটা কিন্তু খুব বেশি জরুরি। চেষ্টা করবেন জাঙ্ক ফুড, ফাস্ট ফুড বা মশলাদার যে কোনো খাবার এই সময় একটু অ্যাভয়েড করার। মানসিক চাপ যদি থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু মেডিটেশন করতে পারেন, অনেক রিলিফ পাবেন। রিলেশনের জায়গায় অর্থাৎ যারা অবিবাহিত অর্থাৎ লাভ রিলেশনে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু ছোটোখাটো প্রবলেম এই সময় ক্রিয়েট হতে পারে। হয়তো এমন কিছু সিচুয়েশনে আপনার পার্টনার আপনাকে নিয়ে আসতে পারে যা হয়তো আপনার অপছন্দ এবং আপনার পার্টনার জানে, তারপরও সেই সিচুয়েশনে আসতে হতে পারে। সেই ক্ষেত্রে চেষ্টা করবেন যে নিজের পার্টনার কী কারণে আপনাকে সেই সিচুয়েশনে নিয়ে এসেছে বা সেও কোনো সিচুয়েশনের শিকার কিনা, এই জিনিসগুলো একটু নজর রাখার, তাহলেই সব কিছু ঠিক থাকবে। আর সহজেই মাথা গরম হয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকছে।
যারা বিবাহিত সম্পর্কে রয়েছেন, দাম্পত্য সম্পর্কে, তাদের ক্ষেত্রেও কিন্তু এই জিনিসটা বেশ প্রযোজ্য। তাই মাথা ঠান্ডা রেখে চেষ্টা করবেন সব কিছু কথা বলে নিজেদের মধ্যে ঠিক করে নেওয়ার। অর্থাৎ এই সময় কিন্তু একটু সহ্যসীমা বাড়াতে হবে। সিচুয়েশন যেমনই হোক কথা বলবেন, কী কারণে হয়ে গেছে এটা জানার চেষ্টা করুন। দেখবেন অনেক রকম মিসআন্ডারস্ট্যান্ডিং থেকে আপনারা সহজেই বেরিয়ে আসতে পারছেন, রিলেশনের উপর কম এফেক্ট করছে। অর্থাৎ লাভ রিলেশন হোক বা ম্যারিড কাপল, যে কোনো ক্ষেত্রে কিন্তু ছোটোখাটো ফাইট, অশান্তি হওয়ার সম্ভাবনা থাকছে। নিজেদের মধ্যে কথা বলে তা ঠিক করে নেওয়ার চেষ্টা করুন। তবে এই সময় কিন্তু নিজের লাভ লাইফ পার্টনার বা ওয়াইফ বা হাজব্যান্ড এছাড়া পরিবারের সাহায্য কিন্তু সব ক্ষেত্রেই পাচ্ছেন। তাদের সাপোর্টে এই সময় কিন্তু ভীষণভাবে পাচ্ছেন। যারা স্টুডেন্ট বা শিক্ষার্থী রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এফোর্ট এই সময় বাড়াতে হবে। পড়াশোনার ক্ষেত্রে মনোসংযোগ অনেকটা কম থাকার একটা টেন্ডেন্সি এই সময় থাকবে। মনে হবে যে এখন পড়বো, পরে পড়বো, এই করে কিন্তু সময় নষ্ট হওয়ার একটা টেন্ডেন্সি থাকবে। তাই একটু শান্ত মাথায় চেষ্টা করবেন কী পড়ছেন, কী করছেন সেই দিকে আরেকটু বেশি জোরদার নজর দিতে। এবার দেখে নেওয়া যাক মিথুন রাশির জাতক জাতিকাদের এই জুন মাস কেমন যাবে। এই মাসে কিন্তু শনি অর্থাৎ স্যাটার্ন এবং জুপিটারের প্রভাব আপনাদের ক্যারিয়ারের উপর পড়ছে। তো এই ক্ষেত্রে কিন্তু রেজাল্ট সবসময় ভালোই হয়। তো আপনাদের ক্ষেত্রেও কিন্তু সেই জিনিসটা আশা করাই যায়। তবে স্যাটার্ন যখন আপনার ক্যারিয়ারের প্রতি ভালো একটা রেজাল্ট দিচ্ছে, তার ক্ষেত্রে কিন্তু আপনার কঠিন সময়টাও আসতে চলেছে একটু বেশি। কঠিন সময় বলতে কিন্তু বাস্তব চিন্তা, বাস্তবের সাথে মিল, এই জিনিসগুলো খুব বেশি, রিয়েলিস্টিক লাইফের প্রতি খুব বেশি এই সময় কিন্তু আপনাকে একটা ফিল করতে পারবেন যে রিয়েলিস্টিক লাইফটা কি, বাস্তবতা কি। ক্যারিয়ারে গ্রোথ কিন্তু থাকছে, তার সাথে কিন্তু বাস্তবতা নিয়ে যাবে শনি মহারাজ। তবে এই সময় কিন্তু আপনার মান সম্মানের ওপর বা হিউমিলেশন, এই জিনিসগুলো কিন্তু আপনার উপর হতে পারে। পার্টনারশিপ বিজনেসে যারা রয়েছেন এই সময় কিন্তু লাভ বেশ ভালো পরিমাণে লক্ষ্য করতে পারবেন। তবে এই সময় কিন্তু মঙ্গল এবং কেতুর কারণে আপনার খরচা অনেক বাড়তে চলেছে। তবে একটা ভালো জিনিস যেটা রয়েছে, হঠাৎ কিছু আনএক্সপেক্টেড মানি গেইন এই সময় আপনি লক্ষ্য করতে পারেন। লাভ রিলেশনের ক্ষেত্রে সময়টা ভালো যাবে। আপনারা কোয়ালিটি টাইম স্পেন্ড করার সুযোগ একটা এই সময় পাচ্ছেন। এছাড়াও নিজের মধ্যে কোনো রকম আন্ডারস্ট্যান্ডিং প্রবলেম অর্থাৎ মিসআন্ডারস্ট্যান্ডিং থাকলে সেগুলোর কথা বলে নিজেদের মধ্যে ক্লিয়ার করে নিতে সম্ভব হচ্ছেন। গুরু বৃহস্পতি কিন্তু এখন আপনাদের রাশির উপরেই রয়েছে। যারা স্টুডেন্ট বা শিক্ষার্থী রয়েছেন তাদের জন্য মাসটা মোটামুটি ভালোই যাবে। তবে আরেকটু এফোর্ট লাগালে কিন্তু আপনারা নিজেদের ইচ্ছা বা নিজেদের যে এক্সপেকটেশনটা রয়েছে পড়াশোনার ক্ষেত্রে, রেজাল্টের ক্ষেত্রে, সেই জায়গাটা পর্যন্ত কিন্তু পৌঁছাতে পারবেন। নিজেদের স্বাস্থ্যের প্রতি আপনাদের একটু খেয়াল রাখতে হবে। এই সময় কিন্তু সান রিলেটেড বা হিট রিলেটেড কিছু প্রবলেম আপনারা ফেস করতে পারেন, যেমন হিট স্ট্রোক বা ডিহাইড্রেশন, স্কিন প্রবলেম, হিট র্যাশেস, এই জিনিসগুলো কিন্তু আপনারা ফেস করতে পারেন। তাই একটু সাবধানতা বজায় রাখবেন আর চেষ্টা করবেন যে হিট স্ট্রোক বা এরকম জিনিস থেকে কীভাবে নিজেকে সাবধান রাখতে পারেন। আপনাদের জুন মাসের রেমেডি হলো প্রতিদিন সকালবেলা উঠে হনুমান চালিসা পাঠ করুন এবং লেবার শ্রেণীর কোনো মানুষের সাথে কোনো রকম দুর্ব্যবহার কিন্তু এই মাসে করবেন না। চলে যাওয়া যাক পরবর্তী রাশি কন্যা রাশিতে। জুন মাসের শুরুর দিকে কিন্তু কর্মক্ষেত্রে একটু হার্ডেল আপনাদের ফেস করতে হতে পারে। আপনার যে সিনিয়র ম্যানেজমেন্ট রয়েছে বা বস বলে থাকি যাদেরকে আমরা, তারা রয়েছেন আপনার থেকে কিন্তু এক্সপেকটেশন একটু বেশি রাখতে চলেছে এই মাসে। মানে কর্মক্ষেত্রে আপনার যেটুকুনো কাজ করার পরেও কিন্তু এক্সট্রা আপনার থেকে এক্সপেকটেশন একটা থাকছে। ধরে নিতে পারেন যেন মানে এই সময় ম্যানেজমেন্ট ব্রাঞ্চ বা ম্যানেজার হোক বা যেই হোক আপনার সিনিয়র লেভেলের, তার এক্সপেকটেশন যেন আপনি একমাত্র আছেন যে উদ্ধার করতে পারবেন এই সিচুয়েশান থেকে। তাই একটু ফেস করতে হবে, মাথা ঠান্ডা রেখে চেষ্টা করবেন সিচুয়েশান হ্যান্ডেল করার। তবে আপনি যদি বসের এক্সপেকটেশনের কাছাকাছি কিছু কাজ করে দিতে পারেন, আপনার জন্য কিন্তু গুড নিউজও অপেক্ষা করছে। এই সময় কিন্তু পরিবারে ছোটোখাটো অশান্তি হতে পারে নিজেদের মধ্যে বা ফ্যামিলি মেম্বারসদের মধ্যে, যাই কারোর মধ্যে কোনো রকম পৈতৃক সম্পত্তি বা আপনার পিতার যে পৈতৃক সম্পত্তি রয়েছে কালক্রমে আপনাদের ভাগে যা রয়েছে সেসব বিষয় নিয়ে কিন্তু একটা মিসআন্ডারস্ট্যান্ডিং বা পরিবারের মধ্যে একটা অশান্তির সৃষ্টির সম্ভাবনা থাকছে এই সময়ে। লাভ লাইফের কথা বলে এই সময় কিন্তু ছোটোখাটো অশান্তি নিজেদের মধ্যে হতে পারে, কোনো তৃতীয় ব্যক্তির কারণে কিন্তু এই সময় হতে পারে। এমন নয় যে তৃতীয় ব্যক্তি আপনাদের রিলেশনের মাঝখানে চলে এসেছে, তবে কোনোভাবে আপনাদের রিলেশনে বা আপনাদের দুজনের মাঝে নেই এরকম কোনো তৃতীয় ব্যক্তির জন্য কিন্তু এই সময় অশান্তি হতে পারে। এছাড়াও রিলেশনের ক্ষেত্রে টাইম ম্যানেজমেন্ট নিয়ে কিন্তু এই সময় অশান্তি হতে পারে। এই সময় কিন্তু একটা ব্রেকআপের টেন্ডেন্সি বা সিচুয়েশন হলেও তা থেকে রিকভারি খুব তাড়াতাড়ি আপনারা করে নিতে পারবেন।
যারা অলরেডি ম্যারিড রয়েছেন তাদের জন্য সময়টা মোটামুটি ভালোই থাকছে। এই সময় কিন্তু আপনারা চাইলে ইনভেস্ট করতে পারেন, তা আপনাদের জন্য ভালো। ডিজিটাল কয়েন, ডিজিটাল মার্কেটে কিন্তু ইনভেস্টমেন্ট যদি বুঝে মানে একটু ভালো বুঝে, মার্কেট বুঝে, গোল্ড হোক, স্টক মার্কেট হোক, মিউচুয়াল ফান্ডস হোক, এসআইপি হোক, যে কোনো ক্ষেত্রে যদি করতে পারেন বুঝে শুনে, আপনার জন্য কিন্তু ভালো রিফান্ড নিয়ে আসার সুযোগ একটা থাকছে। তবে ক্যাশ টাকা কিন্তু এই সময় বাড়িতে বা নিজের কাছে রাখা একটু চাপের হতে পারে, চুরি বা হারিয়ে যাওয়ার একটু সম্ভাবনা কিন্তু এ সময় থাকছে। নিজের হেলথের প্রতি এ সময় যত্নশীল হতে হবে। দাঁতের সমস্যা, পায়ের সমস্যা কিন্তু এ সময় আপনাকে ভুগতে হতে পারে। জুন মাসের আপনাদের রেমেডি কি? জুন মাসে আপনারা কি করবেন? প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে সূর্যদেবকে জল অর্পণ করুন তামার পাত্রে। এর সাথে সাথে মা লক্ষ্মীর শ্রীমন্ত্রের যদি সম্ভব হয় 108 বার জপ করুন। আর যদি শ্রীমন্ত্র জপ শুরু করুন তাহলে কিন্তু কন্টিনিউ প্রতিদিন করার চেষ্টা করুন। পরবর্তী রাশি হলো সিংহ রাশি। সিংহ রাশির জুন মাস কেমন যাবে? এই সময় কিন্তু কর্মক্ষেত্রে আপনাদের কনফিডেন্স লেভেল বাড়তে চলেছে, যার জন্য কিন্তু আপনারা প্রশংসার পাত্র হওয়ার সম্ভাবনা পাচ্ছেন এই মাসে। কর্মক্ষেত্রে হোক বা পার্সোনাল লাইফ, আপনারা কিন্তু এই সময় প্রশংসার পাত্র থাকছেন। অফিসিয়াল যে কোনো মিটিংয়ের ক্ষেত্রেও কিন্তু প্রশংসা পাওয়ার একটা সম্ভাবনা আপনাদের থাকছে। আপনার কাজ কিন্তু আপনার সিনিয়র ম্যানেজমেন্টের বেশ পছন্দ হতে চলেছে এই মাসে। যারা বিজনেসের সাথে যুক্ত রয়েছেন তারাও এই মাসে কিন্তু বেশ ভালো প্রফিট দেখতে পাবেন। এই সময় কিন্তু পরিবারের সাথে একটা ভালো সময় স্পেন্ড করার সম্ভাবনা থাকছে। পরিবারের সদস্যরা যার যার কাজ নিজেদের মতন সময় করে ফাঁকা সময় নিজেদের একটা টাইম স্পেন্ড করা, ঘুরতে যাওয়া, খুশি থাকা, এই জিনিসগুলো কিন্তু এই সময় লক্ষ্য করবেন। এছাড়াও আপনার পরিবারের সদস্যরা আপনার প্রতি এই মাসে কিন্তু সন্তুষ্ট থাকছে। আপনার মোরাল ভ্যালু কী তা এই সময় কিন্তু তারা বুঝতে পারবে। রিলেশনের ক্ষেত্রে যারা লাভ রিলেশনে রয়েছেন, লাভ রিলেশনের ক্ষেত্রে কিন্তু একটা ভালো সময় এই সময় আপনারা স্পেন্ড করবেন। ঘুরতে যাওয়া, নিজেদের মধ্যে ভালো বন্ডিং, এই জিনিসগুলো কিন্তু এই সময় থাকছে। আর দাম্পত্য সম্পর্কের জায়গা তো ভালো থাকছেই। হেলথের দিকে কিন্তু একটু নজর রাখতে হবে। কফ, কোল্ডের সমস্যা, ঠান্ডা লাগার সমস্যা, মাইগ্রেনের সমস্যা, এই সমস্যাগুলো একটু এই সময় আসতে পারে। এই সময় কিন্তু আয়ের পরিমাণ বাড়ছে, সাথে ব্যয়ের পরিমাণও বাড়তে চলেছে। তবে আপনাদের সবসময় একটা ব্যাপার থাকে না যে আমরা সেভিংস করতে চাচ্ছি, হচ্ছে না। এই সময় কিন্তু সেভিংসটাও করে উঠতে পারবেন আপনারা। সিংহ রাশির জুন মাসে কী রেমেডি করবেন? এই জিনিসটা কিন্তু রেমেডি হিসেবেও ধরতে পারেন বা ডেইলি লাইফ রুটিন হিসেবেও ধরতে পারেন। এই মাসটাতে কিন্তু একটু মেনটেন করবেন নিজের স্লিপ আওয়ার বা মানে ঘুমানোর টাইম টেবিলটা। একটু সঠিক সময়ে ঘুমান, তাড়াতাড়ি সকালবেলা উঠুন, দেখবেন প্রচুর বাধা বিপত্তির কাজ যেগুলো আটকে যাচ্ছিল সেগুলো হয়ে যাচ্ছে। এছাড়া প্রত্যেকদিন স্নানের পর মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করুন। আরও একটি জিনিস বলতে ভুলে গেছিলাম, রাস্তাঘাটে গাড়ি চালানোর সময় কিন্তু ওভার স্পিডিং বা এমন কিছু করবেন না যার কারণে কোনো রকম পুলিশি ঝামেলায় আপনাকে পড়তে হয়। তো এই দিকটা একটু মেনটেন করে চললেই এই মাসটা আপনার জন্য বেশ ভালো। চলে যাওয়া যাক পরবর্তী রাশি তুলা রাশিতে। এই মাসে কিন্তু তুলা রাশির জাতক জাতিকেরা ডিলে একটু ফেস করবেন, সেটা লাইফে হোক, কোনো কিছুর ইনভেস্টের ক্ষেত্রে হোক, ক্যারিয়ারের ক্ষেত্রে হোক, যে কোনো দিকে কিন্তু একটু ডিলে ফেস করবেন। ধরুন কর্মক্ষেত্রে আপনার কোনো প্রজেক্ট সাবমিট করার ডেট রয়েছে, সার্ভার ডাউন হয়ে গেলে, এরকম কারণে কিন্তু ডিলের সম্ভাবনা থাকছে। হয়তো কোথাও আপনি পৌঁছাতে চাইছেন, সময় মতন ট্রাফিক ছিল না, বাট হঠাৎ করে কোনো কারণবশত ট্রাফিক, রাস্তাঘাটে কোনো রকম সমস্যার কারণে ডিলে হয়ে যায়, এরকমভাবেও ফেস করতে পারবেন এই সময়। তবে চিন্তা করার কোনো বিষয় নেই, যে কোনোভাবেই হোক কাজগুলো আপনার উদ্ধার হয়েই যাবে এবং ফিডব্যাকও আপনারা এই সময় কিন্তু বেশ ভালোই পাবেন। এই সময় কিন্তু পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে পরিবারের ডিসকাশন চলবে। হঠাৎ করে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান কিন্তু হওয়ার চান্স বা মাঙ্গলিক অনুষ্ঠানের বিষয় নিয়ে বাড়িতে কথা হয়ে যেতে পারে, যার কোনো সম্ভাবনা ছিল না, এরকম কিছু কিন্তু এই সময় হওয়ার চান্স থাকছে। লাভ রিলেশনের ক্ষেত্রে বা বিবাহিত জীবনের ক্ষেত্রে দুক্ষেত্রে কিন্তু এই মাসে আপনাদের একটু প্রবলেম ফেস করতে হতে পারে। রোমান্টিক সিচুয়েশন থাকলেও বা সময় হবে না, বা ধরুন আপনি রোমান্টিক মোডে থাকলেও কোনো কারণবশত সেই সিচুয়েশনগুলো থাকবে না, বা বেশ কিছু প্রবলেম, মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে যাবে থার্ড পার্সনের জন্য বা পরিবারের জন্য। তো চেষ্টা করবেন নিজেদের মধ্যে, অর্থাৎ দুজনের মধ্যে সমস্যাগুলো দুজনকে ক্লিয়ার করতে। বাড়ির কারো বা বাড়ির বাইরে কারোর কারণে কিন্তু নিজেদের মধ্যে আর্গুমেন্ট বাড়াবেন না, নিজেদের মধ্যে কথা বলে তা ঠিক করে নিন। হেলথের ক্ষেত্রে আপনাদের এই মাসটা মোটামুটি যাবে। ডিহাইড্রেশনের প্রবলেমে আপনাদের ভুগতে হতে পারে, বা স্কিন রিলেটেড কোনো প্রবলেম কিন্তু এই মাসে আপনাদের ভুগতে হতে পারে। এছাড়াও লেস এনার্জি ফিল করা, এই জিনিসগুলো কিন্তু এই মাসে ফিল করবেন। কোনো রকম শারীরিক অসুস্থতার ক্ষেত্রে কিন্তু হুটহাট মেডিসিন কিনে এই বছর বা এই মাসে খাবেন না। এইসব সিচুয়েশনের ক্ষেত্রে ডক্টর কনসাল্ট করে নেবেন। তুলা রাশির ক্ষেত্রে কিন্তু এই মাসটা মোটামুটিভাবে দেখতে গেলে মিডিয়াম যাবে। তুলা রাশি এই মাসে রেমেডি কী করবেন? প্রতি বুধবার
গণেশজিকে 11টা দূর্বা নিবেদন করুন এবং এর সাথে সাথে প্রসাদ স্বরূপ হলুদ বা সাদা মিষ্টি নিবেদন করুন। এরপরে চলে যাব বৃশ্চিক রাশিতে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জুন মাস কেমন যাবে? জুন রাশির জাতক জাতিকারা যারা পার্টনারশিপ বিজনেসের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য কিন্তু এই সময়টা অর্থাৎ জুন মাস বেশ ভালো যেতে চলেছে। জুন মাসে আপনারা আপনার পার্টনারশিপের বিজনেস থেকে বেশ ভালো আয় ইনকাম এই সময় কিন্তু করতে পারেন এবং পার্টনার হিসাবেও একে অপরের যে কোনো বিশেষ কাজে এই সময় কিন্তু সাহায্যে আসার একটা বড় সম্ভাবনা থাকছে। এর সাথে সাথে এই যে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু এই সময় যারা চাকরির সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য কিন্তু সময়টা বেশ ভালো চলবে। চাকরির স্থানে কিন্তু এই সময় উন্নতির যোগ আসতে চলেছে। একটু বেশি পরিশ্রম আপনাকে কিন্তু প্রমোশন বা স্যালারি হাইক এই জায়গার দিকেও নিয়ে যেতে পারে। এছাড়াও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে মোটামুটি ভালো সময় কাটবে, অর্থাৎ ক্যারিয়ারের দিকে কিন্তু মোটামুটি ভালো যাবে এই মাস। পরিবারের ক্ষেত্রে কিন্তু এই মাসে কিছুটা অশান্তি সৃষ্টি হতে পারে, পিতার সঙ্গে বিবাদ হতে পারে, জমি জমা সংক্রান্ত পৈতৃক সম্পত্তি সংক্রান্ত কিছু প্রবলেম কিন্তু এই সময় পরিবারে সবার মধ্যে সৃষ্টি হতে পারে। তার ফলে কিন্তু একটু মানসিক চাপ বা ফিনান্সিয়াল চাপ আপনাকে ফেস করতে হতে পারে। তো সেই জায়গায় চেষ্টা করবেন উল্টোপাল্টা কিছু না বলে মাথা ঠান্ডা রেখে সিচুয়েশন হ্যান্ডেল করার। আর যারা লাভ রিলেশনে রয়েছেন তাদের জন্য সবাই মোটামুটি ভালো, নিজেদের মধ্যে একটা বেটার আন্ডারস্ট্যান্ডিং থাকবে, ভালো কোয়ালিটি টাইম এই সময় কাটানোর মতন সুযোগ আপনারা পাচ্ছেন। যারা বিবাহিত রয়েছেন তাদের জন্য সময়টা মোটামুটি সংসারে ছোটোখাটো অশান্তি, নিজের মধ্যে কোনো অদরকারীয় বিষয় নিয়েও কিন্তু এই সময় অশান্তি হওয়ার সম্ভাবনা থাকছে। এই সময় কিন্তু কোনো ভালো কাজ করতে গিয়েও ব্যর্থ হওয়ার একটা সম্ভাবনা আপনাদের থাকছে। জুন মাসের মধ্যভাগ অর্থাৎ 15 জুনের পর থেকে কিন্তু কিছু শুভ কাজ হতে হতে বন্ধ হওয়ার একটা সম্ভাবনাও থাকছে এবং 15 তারিখের পরে আর্থিক চাপটাও বাড়ছে। হেলথ রিলেটেড কোনো ইস্যুর জন্য ফ্যামিলি মেম্বার বা আপনার আর্থিক খরচ কিন্তু এ সময় বাড়ার একটা চান্স থাকছে। মাসের শেষের দিকেও কিন্তু ব্যবসায় উন্নতির যোগ বেশ থাকছে। এই সময় একটু নিজের স্বাস্থ্যের দিকে আপনাকে খেয়াল রাখতে হবে। পেটের সমস্যা, বদহজম, পেট ব্যথা বা পেট রিলেটেড নানান সমস্যার সম্মুখীন কিন্তু এই সময় হতে পারে আপনার সাথে। তার ফলে কিন্তু কাজের দিকেও একটা ক্ষতির সম্ভাবনা থাকছে। তাই বলবো আপনারা যতটা পারেন এই সিজনে চেষ্টা করুন বাইরের খাওয়া অ্যাভয়েড করার। যারা দীর্ঘদিন কোনো ঋণ শোধ করতে চাইছিলেন হয়ে উঠছিল না তারা কিন্তু এই সময় ঋণ পরিশোধ করার একটা বড় চান্স পাচ্ছেন। আর কাজের ক্ষেত্রেও কোনো উচ্চপদস্থ ব্যক্তিত্ব কিন্তু আপনাকে সাহায্যের হাত আগিয়ে দিতে পারে। পেশাগত স্থানের মধ্যভাগে কিন্তু কারো কাছ থেকে বা কলিগের থেকে হুট করে কোনো খারাপ ব্যবহার পেতে পারেন। তো সেই ক্ষেত্রে নিজের মনকে শক্ত রাখবেন, এটা একটা মিসআন্ডারস্ট্যান্ডিং থেকে হবে এবং পরে ঠিক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। রেমেডি এই মাসে আপনি কি করবেন? এই মাসে আপনি নিজের মাথাকে প্রথমে শান্ত রাখবেন, এটাই আপনার সবথেকে বড় রেমেডি। হুটহাট রাগ করবেন না। এর সাথে সাথে প্রত্যেকদিন সকালবেলা মেডিটেশন এবং স্নানের পর হনুমান চালিসার জপ করুন। চলে যাওয়া যাক পরবর্তী রাশিতে। পরবর্তী রাশি হলো ধনুরাশি। ধনুরাশির জাতক জাতিকারা যারা রয়েছেন কোনো নির্দিষ্ট একটি শারীরিক সমস্যা নিয়ে বেশ কিছুদিন ধরে ভুগছিলেন, তো সেই সব রিলেটেড কিছু প্রবলেম থেকে এই সময় কিন্তু মুক্তির সম্ভাবনা থাকছে। অর্থাৎ শরীর নিয়ে চিন্তা কিন্তু অনেকটাই দূর হওয়ার সম্ভাবনা থাকছে। এই সময় কিন্তু শত্রুপক্ষ আপনার অ্যাক্টিভ থাকছে, তাই শত্রু ভয় থাকছে। খুব সাবধানে প্রত্যেকটা কাজ করবেন। ক্যারিয়ারের ক্ষেত্রে দেখতে গেলে মাসের প্রথম দিকে কিন্তু কর্মক্ষেত্রে বেশ ভালো একটা সময় কাটাবেন। মানসিক দিক থেকে, চাপ থেকে শুরু করে কাজের দিক থেকে সব দিক থেকে কিন্তু একটু ভালো সময় কাটানোর একটা টেন্ডেন্সি থাকছে। 15 তারিখের পরে কিন্তু যারা সরকারি চাকরি বা বেসরকারি চাকরির সাথে যুক্ত রয়েছেন যে কোনো ক্ষেত্রেই কাজের চাপ বাড়তে চলেছে। এর সাথে সাথে যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য মিশ্র ফল দেবে এই মাস। তো ক্যারিয়ারের ক্ষেত্রে দেখতে গেলে মোটামুটি ভালো যাবে এই মাসটি। এরপর পরিবার পরিজনের ক্ষেত্রে কিন্তু দেখতে গেলে সন্তানের জন্য এই সময় কিন্তু খরচা বৃদ্ধি হতে পারে।
এর সাথে সাথে বাড়িতে অতিথির আগমন ঘটার সম্ভাবনা থাকছে। সেক্ষেত্রেও অর্থের পরিমাণ অর্থাৎ অর্থ ব্যয়ের পরিমাণ বাড়তে চলেছে। এই সময় পাশের বাড়ির লোকের সাথে কিন্তু সম্পত্তি রিলেটেড কোনো বিষয় নিয়ে অশান্তি হতে পারে। ধর্মীয় কাজের ক্ষেত্রে কিন্তু এই সময় আপনার সুনাম বাড়ছে, তবে নিজের ভুলের জন্য কিন্তু কপালে অপমানও জুটতে পারে। তাই খুব সাবধানে প্রত্যেকটি পদক্ষেপ মেপে চলার চেষ্টা করুন। যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, ব্যবসার ক্ষেত্রে নিজের আন্ডারে যারা কাজ করছে কর্মচারীর সাথে কিন্তু কোনো বিষয় নিয়ে বিবাদ হওয়ার সম্ভাবনা থাকছে, তাই সেক্ষেত্রেও আপনাকে মেনটেন করে চলতে হবে। যারা লাভ রিলেশনে রয়েছেন তাদের জন্য সময়টা মোটামুটি ভালো থাকছে। যারা বিবাহিত রয়েছেন তাদের মধ্যে ছোটোখাটো অশান্তি হওয়ার সম্ভাবনা থাকছে। সেবামূলক কাজের ক্ষেত্রে কিন্তু আপনাদের জন্য ভালো কোনো অপরচুনিটি আসতে চলেছে। এই সময় কিন্তু বাড়িতে মাঙ্গলিক কোনো অনুষ্ঠানে শুভ সূচনা হতে পারে বা মাঙ্গলিক কোনো অনুষ্ঠান বিষয়ে বাড়িতে কথা হতে পারে। এই সময় কিন্তু আপনি জমির ওপর বা কোনো রকম ফ্ল্যাট হোক বা গোল্ড, এই ক্ষেত্রে কিন্তু ইনভেস্ট করতে পারেন। আপনার জন্য সময়টা ভালো থাকছে। তীর্থ ভ্রমণের জন্য এই সময় কিন্তু বাড়িতে কোনো প্ল্যান বা ছোটোখাটো আশেপাশের তীর্থ জন্য ভ্রমণ হতে পারে। শেষের দিকে কিন্তু প্রথম ভাগের তুলনায় বেশি ভালো লাভ দেখতে পারবেন। বিজনেসের ক্ষেত্রে যারা বিজনেসের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য মোটামুটি সময় ভালো থাকছে। চিকিৎসার জন্য খরচ বৃদ্ধি পাচ্ছে। শরীর নিয়ে কিছু প্রবলেম আপনাকে ছোটোখাটো ফেস করতে হতে পারে। বাড়িতে কোনো কাজের উচিত মূল্য বা পরিবারের থেকে উচিত মূল্য এই সময় পাবেন না, আর এই সময় ট্রান্সফারেরও একটা যোগ থাকছে। ধনুরাশি কী করবেন? প্রতি মঙ্গলবার চেষ্টা করুন চামেলির তেলে সিঁদুর গুলিয়ে হনুমানজির পায়ে ছোঁয়ানোর, এবং আপনার মনে যেই জিনিসটা রয়েছে এই সিচুয়েশন রিলেটেড, যে আপনাকে যেন এরকম সিচুয়েশন থেকে উদ্ধার করে বা ভালো ইনকাম হতে পারে আপনার বীজ থেকে, এই জিনিসগুলো কিন্তু এই সময় আপনি আপনার সূর্য দেবতার কাছে চেয়ে নিতে পারেন। সম্ভাবনা থাকছে আপনার ওপর প্রভাব ভালো থাকছে, তো এই জিনিসগুলো কিন্তু পাওয়ার একটা সম্ভাবনা থাকছে। চলে যাওয়া যাক পরবর্তী রাশিতে। পরবর্তী রাশি হলো মকর রাশি। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে, বিশেষ করে জাতকের ক্ষেত্রে কিন্তু এই সময় পারিবারিক দিক থেকে একটু চাপ ফেস হতে পারে। আর এর সাথে সাথে কিন্তু স্ত্রীর সাথে দূরত্ব এই সময় বাড়তে পারে, বা কাজের ক্ষেত্রে বা কোনো কাজের জন্য কিন্তু আপনার এবং আপনার স্ত্রীর মধ্যে এ সময় দূরত্ব আসতে পারে। এই সময় কিন্তু স্ত্রীর কোনো কথার মাধ্যমে আপনি আঘাত পেতে পারেন। তাই যদি নিজেদের মধ্যে কোনো প্রকার অশান্তি হয়, কথা বলে তা নিজেদের মধ্যে ঠিক করে নেবেন, তা সহজেই কিন্তু তার থেকে আপনারা ওভারকাম করতে পারেন। এই সময় কিন্তু আপনার শত্রুপক্ষ অ্যাক্টিভ থাকছে, তাই কর্মক্ষেত্র হোক বা নিজের ব্যবসার ক্ষেত্রে হোক খুব সাবধানতা অবলম্বন করে চলবেন। এই সময় কিন্তু পরিবারের দিকে গেলে সন্তানের রিলেটেড কোনো রকম ডিসিশন এই সময় আপনি একবারে নিতে পারবেন না, অনেক ভাবতে হতে পারে বা ভুল ডিসিশন নেওয়ার একটা সম্ভাবনা থাকছে। আর স্বামী স্ত্রীর ক্ষেত্রে সময় মোটামুটি ভালোই থাকবে, তবে দূরত্বের কারণে কিছুটা মনে কষ্ট পেতে পারেন। যারা লাভ রিলেশনে রয়েছেন তাদের জন্য সময় ভালো, কোয়ালিটি টাইম স্পেন্ড করার একটা সম্ভাবনা থাকছে। আর এর মধ্যে কিন্তু সন্তানের সাথে ছোটোখাটো বিষয় নিয়ে অশান্তি হতে পারে, কথা কাটাকাটি হতে পারে, তো সন্তানের দিকে একটু এক্সট্রা নজর আপনাদের দিতে হতে পারে। মাসের মধ্যভাগের পর থেকে কিন্তু কিছু হঠাৎ ইনকামের একটা চান্স আপনাদের থাকছে, যেটা ফটকা ইনকাম বলা হয়ে থাকে। তো হুটহাট কিন্তু এরকম একটা চান্স থাকছে, তবে নিজের থেকে ইনভেস্ট করে এরকম ধরনের ট্রাই অবশ্যই করবেন না, তার জন্য কিন্তু সময়টা ভালো না। কোনো কারণে লোকের কাছে কিন্তু আপনার কথার কারণেও হতে পারে বা যে কোনো কারণে হতে পারে হেনস্থা হওয়ার একটা সম্ভাবনা থাকছে। মাথা ঠান্ডা রাখবেন, কোনো রকম অশান্তি কিন্তু আপনার বিপক্ষে যাওয়ার সম্ভাবনা থাকছে। ব্যবসার ক্ষেত্রে এ সময় কিন্তু লাভবান হওয়ার সম্ভাবনা থাকছে। এই সময় বাড়িতে অতিথির আগমন ঘটার একটা সম্ভাবনা থাকছে। বাড়িতে কোনো মাঙ্গলিক বিষয় নিয়ে কথা হতে পারে বা আপনার বিয়ে সংক্রান্ত কোনো কথাবার্তা এই সময় হতে পারে। কর্মক্ষেত্রে কিন্তু চাপ বাড়ছে, তার জন্যে কিন্তু রিলেশনের ক্ষেত্রেও ছোটোখাটো অশান্তি হতে পারে। দূরের কোনো বন্ধু বা আপনার কোনো কাছের বন্ধু বর্তমানে দূরে থাকে, তার ব্যাপারে কোনো এমন নিউজ আসতে পারে যেটা আপনার এক্সপেকটেশনের বাইরে ছিল। পরিবারের সাথে পুরনো কোনো অশান্তি এই সময় মিটে যাওয়ার সম্ভাবনা থাকছে। রেমেডি কী করবেন? এই রাশির জাতক জাতিকা অর্থাৎ
মকর রাশির জাতক জাতিকারা প্রতিদিন সকালবেলা স্নানের পর হনুমান চালিসা পাঠ করুন। শুধু এইটুকু করুন, দেখতে পারবেন যে কতটা ভালো রেজাল্ট পাচ্ছেন। পরবর্তী রাশি হলো কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু জুন মাসের পুরো সময়টাই রাস্তাঘাটে যারা চলাফেরা করেন, অর্থাৎ যারা ড্রাইভ করেন নিজে, তারা কিন্তু একটু সাবধানে গাড়ি ড্রাইভ করবেন। যারা রাস্তাঘাটে চলাফেরার সময় কিন্তু প্রত্যেকটা কুম্ভ রাশির জাতক জাতিকা একটু সাবধানতা বজায় রাখবেন। ছোটোখাটো বিপদ ঘটার সম্ভাবনা থাকছে। বাড়িতে বয়োজ্যেষ্ঠ বা গুরুজনের সাথে কোনো রকম মনোমালিন্য চলতে থাকলে এই সময় কিন্তু তা মিটে যাওয়ার সম্ভাবনা থাকছে। বাড়িতে পুজো পাঠ বা কোনো মাঙ্গলিক বিষয় নিয়ে আলোচনা হতে পারে। নিজের অসুস্থতার কারণে কিন্তু কাজে ব্যাঘাত করতে পারে। ঠান্ডা লাগা, জ্বর, সর্দি, কাশি বা শ্বাসজনিত সমস্যা এই সময় ভুগতে হতে পারে। আর্থিক সমস্যা এই সময় মেটাতে গিয়ে ধার করতে হতে পারে। তবে ছোটোখাটো কিছু সুযোগ সুবিধা এই সময় আপনাদের জন্য আসতে চলেছে। সম্পর্কের ক্ষেত্রে দেখতে গেলে যা লাভ রিলেশনে রয়েছেন, অর্থাৎ অবিবাহিত রয়েছেন, তাদের জন্য সময়টা মোটামুটি ভালো যাবে। কোয়ালিটি টাইম স্পেন্ড করার একটা সুযোগ থাকছে। কোনো প্রবলেম থাকলে নিজেদের মধ্যে তা মিটিয়ে নিতে সক্ষম হবেন। তবে দাম্পত্য সম্পর্কের জায়গায় কিন্তু দাম্পত্য কলহের যোগ থাকছে। ছোটোখাটো অশান্তি, নিজেদের মধ্যে খিটমিট, ছোট ছোট বিষয় নিয়ে ঝগড়া অশান্তি হওয়া, এসব জিনিস কিন্তু এই সময় একটু হতে পারে। বাড়িতে এর সাথে সাথে পারিবারিক সম্পর্কের দিকে গেলে দেখলে বাড়িতে ভাই বোনের যদি কোনো রকম সম্পর্কর অবনতি ঘটে থাকে, তা কিন্তু উন্নতির পথে এই সময় এগিয়ে যাবে। বাড়িতে কিন্তু বাড়তি কিছু অশান্তি হতে পারে। অর্থভাগ্য মোটের ওপর ভালো থাকবে, এটাই বলা যেতে পারে। যারা সম্পদ, বাড়ি বা গাড়ি, যে কোনো ধরনের জিনিস কেনা বেচা করতে চাইছেন, তাদের জন্য সময়টা মোটামুটি ভালো। বন্ধুদের এই সময় সাহায্য পাবেন, বুঝতে পারবেন যে আসল বন্ধু কে আপনার দরকারে আসতে পারে। তো বন্ধুদের থেকে কিন্তু এই সময় সাহায্য পেতে পারেন। ব্যবসায় যারা রয়েছেন, ব্যবসার সাথে জড়িত, তাদের জন্য সময় মোটামুটি ভালো। ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রেও সময়টা বেশ ভালো। ব্যবসায় ইনভেস্টমেন্ট এই সময় করতে পারেন। যারা চাকরি করছেন তাদের জন্য কিন্তু একটু টাইম মানসিক চাপ একটু বৃদ্ধি পেতে চলেছে। মাসের শেষের দিকে কিন্তু দাম্পত্য সম্পর্কের দিকটা ঠিক হওয়ার জায়গায় এবং পারিবারিক সুখের সময় আসবে। এই সময় কিন্তু ছোটোখাটো ট্যুর হতে পারে। আর যারা অনেকদিন ধরে চেষ্টা করছিলেন বিদেশে যাওয়ার, তাদের কিন্তু এই সময় হয়ে যেতে পারে। বিশেষ করে যারা এডুকেশনের ক্ষেত্রে যেতে চাইছিলেন। তবে যারা কাজের ক্ষেত্রে যেতে চাইছিলেন, তাদের একটু প্রবলেমেটিক সিচুয়েশান আসতে পারে, তবে যাওয়ার সম্ভাবনা থাকছে। এই জুন মাস কারোর সাথে অযথা অশান্তি নিজে থেকে করবেন না বা অ্যাভয়েড করার চেষ্টা করুন। যেখানে আপনার মনে হচ্ছে যে আপনার কথাটা না বললেও চলে, সেখান থেকে বেরিয়ে আসুন। আপনার এই মাসের রেমেডি হলো, আপনি যে কোনো একটি শনিবার নিজের ছায়া শনি মন্দিরে দান করুন। প্রতিদিন মহামৃত্যুঞ্জয় মন্ত্র এবং হনুমানজির মন্ত্র জপ করুন। চলে যাওয়া যাক পরবর্তী রাশি। রাশিচক্রের সর্বশেষ রাশি হলো মীন রাশি। মীন রাশির জুন মাস কেমন যাবে? কেরিয়ারের দিক দেখতে গেলে মীন রাশির জাতক জাতিকারা যারা চাকরির সাথে যুক্ত রয়েছেন, প্রাইভেট সেক্টর হোক বা সরকারি, বিশেষ করে প্রাইভেট সেক্টরে কিন্তু কোনো রকম সুখবর পেতে পারেন। ট্রান্সফারের জন্য যারা চেষ্টা করছিলেন, এই সময় ট্রান্সফার হয়ে যেতে পারে। এছাড়াও প্রমোশনের একটা সিচুয়েশন বা স্যালারি হাইক, এরকম কিছু একটা ঘটার সম্ভাবনা থাকছে। মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে হেলথের দিকে দেখতে গেলে কিন্তু এই সময় পেটের সমস্যা বৃদ্ধি পেতে পারে। তাই বাইরে খাওয়ার ক্ষেত্রে একটু সাবধানতা রাখবেন। এছাড়াও অত্যাধিক গরমের কারণেও কিন্তু পেটের সমস্যা দেখা দিতে পারে। তাই খাওয়ার বাছবিচারের দিকে খুব সাবধানতা আপনাকে বজায় রাখতে হবে। এই সময় পারিবারিক সম্পত্তি, পৈতৃক সম্পত্তি, এসবের ক্ষেত্রে কিন্তু নিজের অধিকার লাভের জন্য বাড়িতে বেশ কিছু অশান্তির কারণ আপনি হয়ে উঠতে পারেন। তবে মাথা ঠান্ডা রেখে চেষ্টা করবেন সব কিছু সামলে নেবার। যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, একটু সাবধান থাকুন। এই সময় কিন্তু আপনার ওয়াইফের কারণে বা বাড়িতে কোনো স্ত্রী রয়েছেন, যিনি আপনার স্ত্রী বলতে মহিলা মানুষ যিনি রয়েছেন, আপনার বোন হতে পারে, দিদি হতে পারে বা আপনার মা হতে পারে, এনাদের কারণে কিন্তু খরচা বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে। মাসের মধ্যভাগের দিকে লাভ করতে পারেন বিজনেসের ক্ষেত্রে, তবে শেষের দিকে লাভের আশা একটু বেশি রাখতে পারেন। যারা লাভ রিলেশনে রয়েছেন, তাদের মধ্যে কিন্তু অশান্তি হতে পারে। তৃতীয় কোনো ব্যক্তির জন্য কিন্তু অশান্তি এ সময় সৃষ্টি হতে পারে। হঠাৎ কোনো অর্থ ব্যয় বড় ক্ষেত্রে হতে পারে, যা আপনার জন্য কিন্তু কোনো ভালো ইনভেস্টমেন্ট হবে না।
এই সময় কিন্তু পরিবেশ পরিস্থিতি পরিজন সব কিছু বুঝে কথা বলবেন, হুটহাট বলতে যাবেন না, বড় কোনো সমস্যার সম্মুখীন হতে পারে। যারা রাজনীতির সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য সময়টা বেশ ভালো। ব্যবসায় ভালো লাভের আশা কিন্তু সে মাসের শেষের দিকে করতেই পারেন। সংসারে অশান্তির কারণে কিন্তু মানসিক চাপ থাকবে, যার ফলে শারীরিক চাপও এর কারণে হতে পারে। তো যদি কোনো রকম অস্বস্তি বা কোনো রকম কিছু ফিল করেন অবশ্যই ডক্টর কনসাল্ট করে নেবেন। এই সময় কিন্তু বন্ধুদের সাথে একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করা, ঘুরতে যাওয়া, এই জিনিসগুলো হতে পারে। আপনার কিছু সাফল্যের কারণে কিন্তু আপনার আশেপাশের লোকজন আপনাকে হিংসা করার একটা বড় কারণ থাকছে। কোনো কর্ম যদি এই সময় করতে চান যেটা গার্মেন্টস রিলেটেড, তা আপনার জন্য ভালো। মীন রাশির জুন মাসের রেমেডি কী? মাসের যে কোনো একটি শনিবার শনি মন্দিরে গিয়ে কালো তিল এবং ছায়া দান করুন। যদি সম্ভব হয় কোনো ব্যক্তিকে কালো ছাতা দান করুন। এছাড়াও মঙ্গলবার করে চেষ্টা করুন হনুমান মন্দির দর্শন করার এবং হনুমানজিকে মেটে সিঁদুর বা যেটা আমরা অরেঞ্জ সিঁদুর বলি সেই সিঁদুরটা চামেলির তেলে গুলিয়ে পান পাতায় অর্পণ করুন। দেখবেন প্রচুর সমস্যা থেকে বেরিয়ে আসতে পারছেন, কারণ মেষরাশি জাতক জাতিকাদের কিন্তু অলরেডি 7.5 চলছে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, লাইক করুন। দেখা হবে পরের ভিডিওতে। রাধে রাধে।